সাফিয়া বিনতে মাইমুনা বিনতে আব্দুল মালিক শায়বানী। তিনি শায়বানী বংশীয় মহিলা। তো তার পেটে সন্তান থাকা অবস্থায় তার স্বামী মৃত্যুবরণ করে। তখন তার স্বামীর বয়স মোটামুটি 30 বছর। তার নাম ছিল মুহাম্মদ। কি নাম? মুহাম্মদ। মুহাম্মদ 30 বছর বয়সে মৃত্যুবরণ করেন। এমত অবস্থায় সাফিয়া বিনতে মাইমুনা বিনতে আব্দুল মালিকের গর্ভে ছিল সন্তান। তিনি ইচ্ছা করলে বিবাহ বসতে পারতেন। তার বিবাহ বসার বয়স ছিল, তার বয়স ছিল 30-এর কম তখন, কিন্তু তিনি বিবাহ বসলেন না। সন্তানকে সঠিকভাবে পরিচর্যা দেওয়া তার মন মানসিকতা তৈরি করলেন, যার কারণে তিনি আর বিবাহ বসলেন না। দিন যায় মাস যায়, সন্তানের বয়স মোটামুটি হয়েছে এই সবে 6-7 বছর 8 বছর। এই সময় সাফিয়া বিনতে মাইমুনা বিনতে আব্দুল মালিক শায়বানী তার সন্তানকে ফজরের পূর্বে নিজে উঠে ওযু করে তাহাজ্জুদের সালাত নিজে পড়তেন। তার ছেলে আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি নিজে তার মায়ের ব্যাপারে বলছেন, আমার মা তাহাজ্জুদ গুজারিনী ছিলেন। আমার মা নিয়মিত তাহাজ্জুদের সালাত আদায় করতেন। আমার মা ফজর সালাতের পূর্বেই ঘুম থেকে জেগে যেতেন। ঘুম থেকে জেগে গিয়ে তিনি ওযু করে সালাত আদায় করতেন, আমাকে ওযু করাতেন। এমনকি যখন বাগদাদে শীতের রাত, কনকনে শীত, ওই মুহূর্তে উঠে আমার যাতে ওযু করা সহজ হয়, যার কারণে তিনি পানি গরম করতেন, গরম করে আমাকে ওযু করিয়ে দিতেন। ওযু করার পরে আমাকে সুন্দর পোশাক পরিয়ে দিতেন, তারপরে আমার মাথা চিরুনি করে দিতেন, দিয়ে তিনি নিজে ওড়না নিয়ে হেজাব নিয়ে আমাকে মসজিদে দিয়ে আসতেন। মসজিদে যখন আমাকে দিয়ে আসতেন তখন তিনি আমাকে আমার সাথে টিফিন বেঁধে দিতেন এবং আমাকে বলতেন ফজর সালাতের পরেই যেন আমি উস্তাদদের দারসে বসে যাই, যাতে এলেম অন্বেষণের জন্য বৈঠকে বসে যায়, ক্লাসে বসে যাই, এলেম অর্জন করতে পারি। যার কারণে আমার মা আমাকে সহযোগিতা করতেন এইভাবে। ফলশ্রুতিতে কি হলো? তাওহীদবাদীদের বিশ্বে, মুমিনদের দুনিয়ায় আহলুস সুন্নাহ ওয়াল জামাতের একজন গর্বিত ইমাম হিসাবে তাকে উপহার দিয়ে গেলেন। আমাদেরকে উপহার দিয়েছেন তার মা সাফিয়া বিনতে মাইমুনা বিনতে আব্দুল মালিক শায়বানী। তিনি উপহার দিয়ে গেছেন ইমাম আহমদ বিন হাম্বলকে, যিনি 10 লক্ষ হাদিসের হাফেজ হওয়ার গৌরব অর্জন করেন। সুবহানাল্লাহ বলবেন না? এইটা ছিল তার পরিচর্যা। তিনি পরিচর্যা করছেন এইভাবে সন্তানকে।